সবকিছু ভেঙে গেলাম সারাদিন আমি পরিশ্রম করে যদি একটু খাইতে না পারি কেমন লাগে? পিতা মাতার মধ্যে উঠবো রে আমার। শেষ করলাম আমি, শেষ করলাম। লাল খাওয়া পাগল বানাইলা, পাগল বানাইব না কেন? আমি তো আপনার পাগল রে বিয়ে করছি। বাড়ি বাড়ি খেসা ভেঙে দেবো না, কথা কাউ উদ্দেশ্য পারা না। আমার লোকেরা পাগল রে, পাগল। ওরা পাগল ভালো করে, তুই পাগল, তুই গেছিলি পাগল ভালো হওয়ার জন্য। তোর কেউ পাদের সাথে ছিল যে মানে বিয়ে করে নিয়ে যাও। আরে সেই তো আমি ভুল করছি, আমি তো ওই জায়গায় ভুল করছি। আমি ভুলটা তো করছি ওই জায়গায়। আরে গাই কি তোর কত বড় সাহস, তুই আমার রাগ বুড়ি করে দেখাচ্ছিস? এত মুরত থাকে আমার গায়ে হাত দিয়ে দেখা। এত বোকা শোকাবার আমি না রে। আমি তোর গায়ে হাত দেই আর তুই দৌড়া থানায় যাবি, গিয়ে নারী নির্যাতন মামলা করবি। আমি বুঝি না তোর চালাকি। আর আমার বাড়ি আমার ঘর, আমি ভাঙমু না নদীতে ফেলামু, এটা আমার ইচ্ছা, আমার ইচ্ছা। আরে তোর বাড়ি না, এটা যাতে তোর বাড়ি না থাকে সেই ব্যবস্থাটা আমি করতাছি। এটা তো বিয়ের পরে শুনতেছি, তোর তো মুরদ হয় না যে আমার কাবিনে 5 লাখ টাকা দিয়ে আমার শোধ করে দিবি। তা তো পাস না। দিমু আমি একদম সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছাই গেছি। আর 2-1 দিন ধৈর্য ধর। 2-1 দিন আমি তোর সোপা দেখবো না, টাকা দে। এই দেমু তো তোরে আমি কিস্তিতে ডিভোর্স দেবো। যা, গোপন কথাটা কয়ে দিলাম। কিস্তি মানে? এই কিস্তি মানে কি? কিস্তির কথা কয়ে তুই প্রতি মাসে মানে তোর সোপা দেখা লাগবে, তোর সোপা আমি দেখবো না। তুই মানে একবার টাকা দে, একবার টাকা দে। টাকা তোরে আমি দিমু তো, টাকা তোর মুখের উপর ছুড়াই দিয়া লাঠিটা বাড়িতে বার করে দেবো আমি। ওরে খেসা ভাঙা মিনসে, তুই আমার লাঠিতে বার করে দিবি? এই তোরে তোর সাহস! আমি বিবাহিত হইব, অবিবাহিত হই, মায়া মানুষের গায়ে হাত তুলে সেই মায়ের নারী নির্যাতনের মামলা দেওয়ার অধিকার আছে। আরে আমি তো ওই জায়গাটাই আটকাই গেছি। যদি না আটকাইতাম কবেই তো তোরে ডিভোর্স দিয়ে দিতাম। শোন, তেহা তো তোর আমি একবারেই দেমু, কিন্তু তেহা আনমু কিস্তিতে। কিস্তিটা অন্য জায়গায়, তারপরে তোরে আমি টানতাম না রে। ওরে খেসা ভাঙা মিনসে রে, ওরে মুরদে মিনসে। শোন, দেখতে না চরণ বাঁকা, তাই না? যারা দেখতে ভালো লাগে না তার শ্যামাও ভালো লাগে না। তুই আমার সালের জন্য ডিভোর্স দিস, তুই আমার মামলার জন্য ডিভোর্স দিস, তোর তোমার কিছুই ভালো লাগে না, তাই না? ভাই দি, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুই টাকা তুলে তারপর তোর সোফা দেখাবি, তোর সোফা আমি দেখতে চাই। করতে ভাই আমার সোফাটা মনে তোর সামনে দেখানোর জন্য একদম পাগল হয়ে রয়েছি আমি। আমিও তোর সোফা দেখাইতাম না। তোর কিন্তু শেষ করে বলামু। কথা কস। দেখ, অনেক সহ্য করছি, কিন্তু তোর একটা সীমা আছে, আমি দেখতেছি। সীমা আছে? খালি মুরতটা পরে বেকাবেকি করতি, কাবাকাবি করতি। মেজাজটা খারাপ হয়ে যেতেছে, এটা কোনো কথা? একদম যদি মাছ ভুল হয় একটা জীবনটা শেষ করে ফেলে। মেজাজ খারাপ হয়ে যেতেছে। এটা কোনো জীবন? মানুষ কেন বিয়ে করে? বিয়ে করে কেন? এটা তো বুঝলাম না। আমার জীবনটা একদম তেজপাতা হয়ে গেল, তেরা তেরা হয়ে গেল। এই যে নদী, আরে নদী রে, নদী তোর মতো যদি হইতে পারতাম রে নদী, কি সুন্দর নীরব প্রবাহমান। আমার জীবনটা মনে হইতেছে কি কেউ যেন চিপটা ধরে রাখছে। কেডা গলা চেপে ধরছে? এসে আইসে প্রশ্ন করতে আইসে, এখন 1000টা প্রশ্ন করবো, আমার জীবনটা শেষ করে ফেলাইবো, তেনাফেনা করে ফেলাই। মনে মনে বিড়বিড় করে কি কইতেছ? কাকা, আমার মন মেজাজটা খুব খারাপ, লেগে একা একা এই জায়গায় বয়ে রয়েছি। একা থাকতে চাই। আল্লাহ খোদার দোয়াই লাগে, কোনো প্রশ্ন করেন না। গ্রামের মানুষ আর আপনারা এমনি এমনি কয় না যে প্রশ্ন সিদ্দিক। দোয়ায় আল্লাহ লাগে, কোনো প্রশ্ন করেন না। আপনার যদি কোনো কিছু কথা থাকে এমনি কথা কইতে পারেন। বাবা রে, মাইনসে তো শত্রুতামি করে আমার প্রশ্ন সিদ্দিক, অথচ এই প্রশ্ন করার আমি সবচেয়ে বেশি অপছন্দ করি। আচ্ছা, এখনো বই রেছো কেন? কেমনটা লাগে আপনারা? আমি না করছি, কোনো প্রশ্ন করেন না। বিসমিল্লাতে একটা প্রশ্ন করছেন, প্রশ্ন করছেন কেন? প্রশ্ন করি নাই তো। তাহলে কি জানতে চাইছি? ও, আমি জানতে চাইছি যে তুমি এইখানে বসে রয়েছো কেন? নদীটা দেখছেন না? এই নদীর মধ্যে নতুন পানি না? হ্যাঁ। নতুন পানির মধ্যে বোয়াল মাছ পাওয়া যায়। আমি এই জায়গায় বয়ে বইয়া চিন্তা করতেছি, রাতের বেলা কোন দিকে বড়শিটা ফালাইলে বোয়াল মাছ পাওয়া যাবে। দূর মিয়া, এটা তোমার এখনো বই থাকা লাগবো? তুমি আমার কাছে যাইবা, আমি জানি কোন জায়গায় বসি ফেলাইলে বোয়াল মাছ ধরবো, কোন জায়গায় বসি ফেলাইলে আইর মাছ ধরবো, কোন জায়গায় বসি ফেলাইলে রুই আর কাঁকড়া ধরবো। তুমি এরপর আর ভুল করবো না, আমার কাছে যাবে। মাছ সম্পর্কে সবকিছু আমি জানি।
এখন বলো, তুমি নাকি বউর সাথে ঝগড়া করছো কেন? এটা কি প্রশ্ন না জানতে চাওয়া? জানতে চাওয়া? জানতে চাইছেন? হ্যাঁ, আমি তো প্রশ্ন করা পছন্দ করি না। তাছাড়া তুমি তো প্রশ্নই না করে দিছো, প্রশ্ন যাতে না করি। ওরে বাবা রে, সংসার করতে গেলে তো ঝগড়াঝাটি হয়। দুনিয়াতে একটা সংসার দেখান তো যে সংসারের মধ্যে ঝগড়াঝাটি হয় না। আর জামাই বউর মধ্যে ঝগড়াঝাটি হইতে কি কোনো কারণ লাগে? এটা ঠিক কথা কইছো, ঝগড়া লাগতে কোনো কারণ লাগে না। তুমি সব কিছু জানো, সব জানতা সংসার, এত কিছু জানার পরে বিয়েটা করলা কেন? কাকা, এটাও কি জানতে চাওয়া? হ্যাঁ, জানতে চাও। তাইলে খেলতে মানে ফুটবল খেলতে, লেফটাইতে, বেকাইতে। আমার বউ হইলো একটা ফুটবল, হ্যাঁ, আর আমি হইলাম প্লেয়ার। আমি বেকামো, লেখামো, গোল দিব। আর ওই খেলার রেফারি হইলেন আপনি। করে বাঁশি ফু দিবেন, যে জায়গায় মনে চাইবে আপনি আটকে দিবেন, যে জায়গায় মনে চাইবে আপনি প্রশ্ন করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে কাকা, আমি আপনার একটা কথা জিজ্ঞাই। ঠিক আছে। এতক্ষণ তো আপনি কোনো প্রশ্ন করেন নাই না? না। সব জানতে চাইছেন? হ্যাঁ। তাইলে এইবার আমি আপনার একটা অনুমতি দিলাম। কি? আপনি একটা প্রশ্ন করেন আমারে, মানে আপনার যা খুশি একটা প্রশ্ন করতে পারেন। আমি বুঝতে চাই কোনটা জানতে চাওয়া আর কোনটা প্রশ্ন, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, এটা আমি বুঝতে চাই। কাকা করেন, প্রশ্ন করুন তোমার। করেন করেন প্রশ্ন করেন, আমি কিছু কমু না, করেন করেন করেন, যা মনে চাই করেন কাকা। না, অনেক খোঁজাখুঁজি করলাম, কোনো প্রশ্ন খুঁজে পেলাম না। মানুষ হুদে হুদে আমার অপবাদ দেয়, কয় প্রশ্ন সিদ্দিক। একটা প্রশ্ন যদি পাইতাম তো হইতো। আসি। প্রশ্ন জিজ্ঞেস দিচ্ছি, এখন পাঁচ থেকে প্রশ্ন কর। এতক্ষণ তো প্রশ্ন করতে করতে আমার জীবনটা শেষ করে ফেলাইছস। হালার করে হালা, প্রশ্ন করতে কেউছে, প্রশ্ন পারস না। এখন আমার জিজ্ঞেস, আমি প্রশ্ন পারি না, প্রশ্ন করি না, পছন্দ করি না, খালি জানতে চাইছি। রাস্তা ঘুরাই রে, রাস্তা ঘুরাইতেছে না। ওই হালার করে হালা, খাই রিসুসকে হুদে হুদে আইয়া বহাগুলি খাইলাম, তাও বাইশটার কাছে। জীবনটা আমার শেষ করে ফেলাইছে। এমনি আমার ভালো লাগতেছে না কোনো কিছু, মন মাঝে কইছে আমি একা থাকতে চাই, একা থাকতে দে, তা না, প্রশ্ন করে না। বিনা পয়সারে কোর্স, কিস্তিতে ডিভোর্স। বিনা পয়সারে কোর্স, কিস্তিতে ডিভোর্স। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আছি, ভালো আছি। কি করেন? লুডো খেলতেছি, ছক্কা উঠেছে, গুটি চালতেছি, আবার কানা উঠেছে, সাপ আসে খাইয়া দিল। কি যে কও না ভাবি। আচ্ছা ভাবি, তোমার কি একটা বারো আমার কথা মনে পড়ে না? এমনি ভুলে গেল আমারে। এর পরের বার আসলে একটা কাজ করিস, তুই যে একটা একেবারে হাসি দিস না, এরকম হাসি লক হয়ে থাকবি। মনে কর ক্যামেরাম্যান করে একটা ছবি তুলবি, সেই ছবিটা বড় করে টাঙাই দিবি আমার, আমি টাঙা রাখবো। প্রতিদিন যাইতে তোরে দেখবার মনে থাকবি। হ্যাঁ, ঠ্যাস মেরে কথা কইও না তো। তুই কোন আর আমি কোনে, এত দূরে তো ঠ্যাস পাবো কেবা করে? হ্যাঁ, এটা ঠ্যাস মারা কয়। বুঝছি। ভাই কই? আসলের মধ্যে বান্ধে রাখিছে, খুঁজে দেখ। তুমি কি রকমের করে কথা কইতেছো? আমি তোমার লগে কত সুন্দর করে কথা কইতেছি, তুমি কি সুন্দর করে কথা কওয়া শিখো নাই? না না, শিখিনি। তুই আমার শিখা। আয় বয় এই জায়গা বয়, তুই মানে শিখা। অতে অজগরটি আসতে তেরে আতে আমতে আমি খাবো পেরে দুই অক্ষরে দুই দুধ দুগুনে চা। তুই বয়, তুই আমার শিক্ষিকা, আমি তো ছাত্রী। বয় রে বয়, শিখা। বসতেছিস কোন আক্কেলে? হ্যাঁ, 2 দিন পর পর হেলতি দুলতি মুখ উঠা চলে আসো। বছরে একবার আসবি, তাও কুরবানিতে না রোজারিতে দাওয়াত করে খাওয়াবে। আমার ভাইয়ের বাড়িতে আমি আইতেই পারি। তোর ভাইয়ের বাড়ি মানে আমার বাড়ি? এত স্বামী কই, ভালো কথা। ও কাজে ব্যস্ত লেগে আইতে পারেনি। কাজে ব্যস্ত? স্বামীরে কই আসো ভাইয়ের বাড়ি যাচ্ছি, ভাইয়ের বাড়ির নাম করে তুমি ডেটিং এ বাড়াইছো, তাই না? বিয়ের আগে তো স্পিরিট কম করিসনি। মুখ সামলাই কথা। লাথি মেরে খেতে ভেঙে দেবো না। যা কত বেড়া। তুমি আমার লাত্তি মারবা? লাথি মারবো না, ঘাট ধাক্কাতে বাইর করে দেবো। যা, ভাই না হওয়া পর্যন্ত আমি কোথাও যাবো না। কথা বলে কনে যা না, যা। আসবি না, খবর দা না। ভাই লাগাইছে, ভাইরে বাই করে দিছে ঘরের থেকে। আর বোন আসিছে, জুটিছে আইসে। কিস্তিতে ডিভোর্স, কিস্তিতে ডিভোর্স। কিও এই ঝিঙ্গা গাছ যে লাগাইলা, ঝিঙ্গাইতে কয়দিন?
মানে কতদিন লাগবো? এই ভাই জানতো খালি প্রশ্ন করেন, নিজের কাম এই করতে যা। পারে না, নিজের কাম করে নিয়ে জান। একটা কথা জিগেলাম, কয় প্রশ্ন করি। আরে মিয়া জানতে চাইছি, এটা আমার দোষ? ও সোহাগ স্যার, আপনি এই জায়গায়? আমি আর আপনারা খুঁজতেছি। আমিও তো খুঁজতেছি আরে কি কোন আমার খুঁজতেছেন মানে? আমার নাম করলে যেই কেউ দেখাই দিব। ম্যাডামের নাম্বার। ও সোহাগ স্যার, হুম, এত ছোট ফোন ব্যবহার করেন কেন? নাম্বার গোপন রাখবার লাগিয়া। ও ম্যাডাম আসসালামু আলাইকুম। জি ম্যাডাম, আমি ওই যে জমির কাছেই আছি। না মিলাইছি, খারিজ খাজনা সব ঠিক আছে, খাজনা হালনাগাদ করা আছে। হ্যাঁ সিএসআর সব মিলাইছি, জমি ঠিক আছে, দেওয়ান যায়। এটা জমির দাম আছে 3 লাখ 3.5 লাখ টাকা কাটা আছে, এলাকার লোকজনের লয়ে কথা কইছি। 50,000 চাইছে ম্যাডাম, দেওয়ান যায়, সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আসসালামু আলাইকুম। সোহাগ স্যার, হ্যাঁ। ওই বিষয়টা কি করলেন? কোনটা জানি? ওই যে মানে ডিভোর্স দিতে চাই, কিস্তিতে টাকা তুললা। মিয়া তুমি একটা পিকুলিয়ার, কত মানুষ দেখছি দুনিয়ার মধ্যে, তোমার মতো এরকম পিকুলিয়ার দেখছি না। মানুষ বলে ডিভোর্স দিব, এটাও কিস্তিতে। ডিভোর্স কেউ কিস্তিতে দেয়? বিষয়টা বুঝছেন না আপনি? মানে আমার তো মনে হয় বিষয়টা বুঝছেন। খালি আমি না, আমার মতো এরকম হাজার হাজার মানুষ কিন্তু কষ্টে আছে, মানে কষ্টে থাকে কিন্তু কিছু কইতে পারে না। ওই যে সমস্যা একটাই, কাবিনের টাকা। আর মায়া মানুষ যে কি চালাকের চালাক, বিয়ের সময় কাবিনের টাকাটা একটু বাড়ায় নেয় যাতে কোনোভাবেই ডিভোর্স দিতে না পারে। এখন কথাটা হইলো, যদি আমি ডিভোর্সটা দিতে পারি সোহাগ ভাই, খালি মানে বিশ্বাস করেন, আমার কথাটা বিশ্বাস করেন, আমি অনেক কষ্ট থেকে বেঁচে যাবো, একদম জীবনে শেষ পাতা। খালি আমার না, আমার মতো এরকম হাজার হাজার যুবকের একই অবস্থা। মনে করেন এই স্কিমটা যদি চালু করেন যে কিস্তিতে ডিভোর্স দেওয়ার ব্যবস্থাটা আছে, আরে সোহাগ ভাই, হাজার হাজার পোলাপাইন বাইচে যাইব। সবার দোয়া পাইবেন, আর দেখবেন এই কিস্তি নেওয়ার লাগিয়া আপনাদের অফিসে হুড়মুড়ায় পড়বো। যেমনি হোক কিস্তির ব্যবস্থাটা করে দেন স্যার, একেবারে উদ্ধার করে আমার প্রাণটা একটু যায় অবস্থা। এই বিষয়টা আমারে তুমি কতবার কইছো? 6 মাসে কম করে হইলো তো 60 বার কইছি। বিষয়টা আমার মুখস্থ আছে, চিন্তা করো না। আর আমি ম্যাডামের সাথে তোমার বিষয়টা আলাপ করছি। হ্যাঁ? ম্যাডাম এই কিস্তির চাইতে তার আগ্রহ জন্মাইছে বেশি যে এই বুদ্ধিটা যে বাইর করছে, ওই জিনিসটা কিরম দেখবার লিগে। তুমি একটু ম্যাডামের কাছে যাও, গিয়ে ম্যাডাম এই ব্যাপারটা বুঝায় কও, যেটা আমার 50-60 বার বুঝাই লাইছো। আচ্ছা, আর ম্যাডাম মনে হয় রাজি আছে, বিষয়টা নিয়ে দেখলাম সে পজিটিভ। তুমি তারে কইলে ওয়ে যাবো। আর ম্যাডাম হচ্ছে ওয়ান ম্যান আর্মি, হের উপরে কোনো বস নাই, হ্যাঁ খালি হ কইব আর আমি মনে করো দিয়ে দিও, কোনো অসুবিধা নেই। স্যার তাহলে তো আমি বাইসে যাইতাম রে। এই নামটা কি লেখা আছে? আর ও রফিক ভাই। রফিক ভাই, হ্যাঁ। হ্যালো রফিক ভাই। রুকিয়া ভাবি? ছোট ফোন তো স্যার, বুঝা যায় না। আচ্ছা অসুবিধা নাই ভাবি। এই যে এই সপ্তাহের যে কিস্তি, এটা একদিন আগে দিয়ে দিন, যে পরেরটা আমি আপনার একটু সময় লয়ে দিই। আপনি কিস্তিতে ডিভোর্স, কিস্তিতে ডিভোর্স। কি বা তুই এনে কি করস? কোন সময় আইছস? জামাই কই? আইসি অনেকক্ষণ হয়েছে, তোমার জামাই আয় নাই। ও আচ্ছা, লো ঘরে লো। না, আমি ঘরে যাবো না। কেন ঘরে যাবি না কেন? কি হইছে? তোমার বউ আমার লগে ঝগড়া করে অনেক কথা শুনাইয়া ঘাড় ধইরা বাই করে দিছে ঘর থেকে। কেমনটা লাগে? ঘর আমার, সংসার আমার, বইন আমার, আর তাই বের করে দিছে তোরা ঘর থেকে, না? হ্যাঁ, এই কি হয়েছে বিষয়টা কত? কি আর হইব, ঘরে যাওয়ানোর পর খালি আমি এই রুইতে গেছি যে বাই কই, পরে আমার কয় কি যে শেষমেশ আমার ঘাড় ধইরা বাইর করে দিছে ঘর থেকে। রে তার উপর আল্লাহ গজব ফালায় না কেন? হ্যাঁ বোন রে, আমার জীবনটা জালের মতো ফেসাইছে। আমি খুলতে পারতেছিলাম না এতদিন। কেন জানোস? ওই যে কাবিন আমার 5 লাখ টাকাও জোগাড় করতে পারি নাই, আমি তার তালাকও দিতে পারতেছি না। তবে এইবার জাল আমি খুইলা ফালাম, আমি কিস্তিতে ডিভোর্স দেব। এইসব তুমি কি করতেছো? মাথা ঠান্ডা করো, ভাবে চিন্তা কাম করো। ভাবতাম একটু আগে, আমি ভাবছিলাম যে বাড়িতে যামু, গিয়া কুমু বউরে সংসারে ঝগড়া যে সবই হয়, কোনো সমস্যা নাই, আয় দুইজনে মিল্লা শান্তিতে সংসারটা করি। কিন্তু এখন যা করলো, তুই আমার মায়ের পেটের বোন, তোরে ঘর থেকে বাইর করে দিল, এরপর গেল সংসার করবো, সম্ভব না। হ্যাঁ আমি কিস্তিতে ডিভোর্স দিব, কই দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো, ঘরে লো, আমি তোমার বাদ বাইরে দিই। না, তুই এখন ঘরে যাবি না, তুই সোজা এখন তোর জামার বাড়িতে যাবি। আমি এটা আগে সমাধান করি, তারে বাড়ি থেকে বাইর করি, তারপরে তোর
তোরা ঢোল ডগর বাজাইয়া রাজকন্যার মতো পেকম তুললা আমি এই বাড়িতে নিয়ে আসবো। যাবো, তুই এখন তোর জামার বাড়িতে যা, যা আয় চল। তাই আমার জীবনের তেজপাতা বানাই ফেলাইছি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি ইবা না? জি চাচা, আমি ইভা। তোমার বিয়ে তো হয়েছে আমাকে ওই পাশের গ্রাম রসুলপুরে, তাই না? জি তুমি তোমাকে বাড়িতে আইছিলে কেন? চাচা, আপনার কি মনে হয় আমি কেন আমার বাড়িতে আসছিলাম? তোমাকে বাড়িতে নিশ্চয়ই তোমার কোনো কাজ আছে, এর লেগে আইছিলা। একদম চাচা, আপনি ঠিক বলছেন, আমার বাড়িতে কাজ ছিল। ও তাহলে এখন যাইতেছো কেন? চাচা, আপনার কি মনে হয় আমি কেন যাইতেছি? আরে তোমাকে বাড়িতে যে কাজে আইছিলা ওই কাজটা মনে হয় শেষ হয়ে গেছে, এর লেগে যাইতেছো গা। তাই তো হয়ে গেল। আচ্ছা তুমি একলা একলা আইছো কে? তোমার জামাই কই? জামাইলো না? আপনার কি মনে হয় আমার জামাই কেন আসে নাই? আমার মনে হয় পুরুষ মানুষ তো নানান কাজে ব্যস্ত থাকে, তোমার লগে সময় মিলাইতে পারে নাই, এর লেগে আয় নাই। একদম আপনি ঠিক ধরছেন, আমার জামাই ব্যস্ত ছিল এই জন্য আসতে পারে নাই। তা চাচা, আপনার কি মনে হয় এখন আমার কি করা উচিত? ওমা তোমার বাড়িতে আইছো যে কামের লেগে, কাম হয়তো শেষ হয়ে গেছে, এখন তো তোমার যাওয়াই উচিত। তাহলে চাচা আসি, আসসালামু আলাইকুম। আজকালকার পোলাপান প্রশ্নের উপর প্রশ্ন। আমি যে মুরব্বী মানুষ একটা প্রশ্ন করবো এই সুযোগটা পাইলাম না, উল্টা আমার হিগে দিয়ে গেল কে তে কিং। বাবা রে বাবা। এ বউয়ের জ্বালা দিয়ে তালা চলে যাবে দূরে, আজও বুদ্ধি উড়ে এসে। কিরে, এই তুই কি করতেছস? চোখের মতো কি খাইছিস? দেখতেছিস এটা মরিচ ভর্তা বানাচ্ছি। ওরে আল্লাহ রে, এই তোর আমি কতদিন কইছি যে আমি ঝাল পছন্দ করি না, ঝাল খাইতে পারি না, তুই তারপরও ঝালের মানে মরিচ ভর্তা বানাইতেছস। এই তো সকালে একটা কমে নাই, যদি না কমে এক কাজ কর, এই মরিচগুলো আমার কপালে রাখতে দে। লল্লি তোর খালি একার আছে, লল্লি কি আমার নাই? তোর খাওয়া লাগবে না, আমি খাবো। খা, তুই বেশি বেশি করে খা। এই তোর কত বড় সাহস, আমার বোন যে বাড়িতে আইছে তুই বলে ঘাড়ে ধরে বের করে দিছস, কাহিনী কি রে? না, কোলে বসে সুমা দেব তোর বোনটা। তোর বোন তো একটা আপদা। আসতেছে, দেখতেছেন আমি কাজ করতেছি, যাচ্ছি। আর আমি কি করতেছে বুঝি না, পায়ে পড়ে তো ঝগড়া করতেছে বুঝি না আমি, না? আসলে এই যে তোর সোফা, এটার লাগে তোরে আমি রাখবো না রে। তোর আমি একদম বটিতে দুধ একদম। আমি কি আমি ছায়া থাকবো? আমি ছায়া থাকবো? খালি ব্যবস্থা না হোক, ব্যবস্থা করে বানাইছি। আসলে তোর কপালে শনি আছে রে। ওরে খেসা থাকা মিনছে, আমার কপালে শনি না, শনি রবি সোম মঙ্গল বুধ শুক্র সব আছে। তোর কপালে কি আছে? আমার কাছে গো আছে, গো যা। আমার কপালে আর যাই হোক, তুই নাই এটা আমি হিসাব করে ফেলাইছি। শুক্রিয়া। ঠিক আছে, যাইতাছি। এরপরে দেখবি চমকটা কি। কোনটা করছে এখন? ম্যাডাম, ওই সোহাগ স্যার আমার পাঠাইছিল আপনার কাছে, ওই যে কিস্তিতে ডিভোর্স দিব ওই বিষয়টা একটু কথা বলার লাগে আর কি। ও আচ্ছা, আপনি তাহলে সেই ব্যক্তি জি ম্যাডাম। যে প্রথম আমাদের কাছে এই কাবিনের টাকার জন্য ঋণ চেয়েছেন, মানে কিস্তিতে। জি ম্যাডাম, একটা জিনিস চিন্তা করে দেখেন, মানে আমি এমনি কিন্তু অফিসে আসিনি কিস্তিতে টাকা লেখা, একদম বাধ্য হয়েছি ম্যাডাম। জীবনটা একদম তেজপাতা হয়ে গেছে, ভোর নির্যাতন আমি আর নিতে পারতেছি না ম্যাডাম। খালি আমি না, আমার মতো এরকম হাজার হাজার লোক এই দেশে নির্যাতন সহ্য করে, কিচ্ছু করতে পারে না। কেন পারে না জানেন? ওই যে কাবিন নামার টাকার লেখা, এটা যে পরিশোধ করতে পারবো না এই কারণে নীরবে সহ্য করে। আর মায়া মানুষের কেমন চালাকের চালা, বিয়ের সময় ইচ্ছা করে কাবিন নামার টাকাটা বাড়ায় লেখা দেয় যাতে কোনোভাবেই পুরুষ মানুষ সরে না যেতে পারে। কিন্তু ম্যাডাম চিন্তা করেন, এভাবে কি থাকা যায়? ম্যাডাম কোনোভাবে যদি কিস্তির টাকাটা আমার দেন, মানুষ যখন জানবো যে কিস্তিতে ডিভোর্স দেওয়া যায়, তাইলে মনে করেন আমার মতো যারা কষ্টে আছে, আমার মতো যারা যন্ত্রণায় আছে, তারা হুড়মুড়ে আপনার কোম্পানিতে খালি টাকার লেগা আপনাদের ব্যবসা কিন্তু একদম সাঙ্গা হয়ে যাবে। ব্যবসাটা তো আমাদের আসল উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা। তাইলে ম্যাডাম কিস্তির টাকাটা পাস করে দেন, বেশি না 5 লাখ। 5 লাখ? আপনি কতদিনের মধ্যে পরিশোধ করবেন? ম্যাডাম আমি 5 মাসের মধ্যে পারবো ম্যাডাম, কোনো সমস্যা নাই। পারবেন তো? পারবো ম্যাডাম। আচ্ছা, আমরা এটা নিয়ে একটু ভেবে আমরা ঠিক করেছি যে আমরা এই কিস্তির টাকাটা আপনাকে 12 মাস সময় দেব পরিশোধ করার জন্য।
তাইলে তো ম্যাডাম কোনো কথাই নাই, আমি একদম আর কোনো সমস্যা হইব না, একদম নির্ধারিত টাইমে দিলাম ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আগামীকাল আপনি চলে আসবেন। আচ্ছা এটার সাথে কিন্তু আরেকটা শর্ত আছে। কি শর্ত ম্যাডাম? শর্ত হচ্ছে এই যে 12 মাসে আপনি আপনার কিস্তির টাকাটা পরিশোধ করবেন, সেই 12 মাস কিন্তু আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স করতে পারবেন না। আপনি কিস্তির টাকা পরিশোধ করে আপনার স্ত্রীকে আপনি ডিভোর্স দিতে পারবেন। তাই ম্যাডাম আপনাকে আমি টাকা নিয়ে সে আগুনের কর্তৃত্ব পরে রইলাম, আমি তো আর শান্তি পাইতাম না ম্যাডাম। আপনি তো একটা বছর সময় পেলেন। একটা বছর যে আগুনটার সাথে থাকতো এই বইটা কেমনি সম্ভব ম্যাডাম? সেটা আপনার বিবেচনা, আমাদের কিন্তু এই নিয়ম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি রাজি, দেন। আচ্ছা আপনি কালকে আপনার সমস্ত কাগজপত্র ছবি নিয়ে চলে আসুন। কালকে পাবো ম্যাডাম? জি ঠিক আছে, কালকে মনে করেন টাকাটা নিয়ে বাড়িতে গিয়া বোর নাকটা বরাবর চুলে দেবো, দিয়ে নে এ তোর কাবিনেট টেয়া, আর 1 বছর সময় দিলাম, 1 বছর মধ্যে তুই মুক্ত হয়ে যাবি। 5 6 7 8 9 10। আহা, কি শান্তি, কি শান্তি। পাইছস? বুঝা পাইছস? কাবিনে টাকা পাইছস? হ্যাঁ পাইস। হেডম লাগে রে, টাকা দিতে হেডম লাগে। হইছে তোর হেডম দেখান লাগবি না, এখন তোর ডিভোর্সের পেপারটা আমারে দে আর একটা কলম দে, সই করে দি দে। কি হয়েছে? আমারে 5 লাখ টাকা দিয়ে একটা কলম কেনার টাকা নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোরে 500 টাকা ভিক্ষা দিচ্ছি, একটা কলম কিনে নিয়ে যা। লাগতো না, আমি আসলে আটকাই গেছি রে, আটকাই গেছি। কোনে? বুঝলি, কিস্তিতে টাকা আনার সময় ম্যাডাম শর্ত জুড়ে দিছে, 12টা কিস্তি পরিশোধ করার পরেই ডিভোর্সের কাগজে আমি সাইন করতে পারবো। তার আগে পারতাম না। ওই যে ওই জায়গায় ঝুলাই রাখছে তো, সেই জন্য তোরা আমি ঝুলাই রাখছি। এত হাসিস না। একটা কিস্তি দেবো 1 মাইল দূরে যাবি, 2টা কিস্তি দেবো 2 মাইল দূরে যাবি, 3টা কিস্তি দেবো 3 মাইল দূরে যাবি, 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। বাপের ভাই, আমার এত সময় নেই, এত ধৈর্যও নেই। তুই এখন দে, আমি এখন তোর সই করে দেবি, এখন সই করে দে, এখন বাপের বাড়ি চলে যাবো। ওটাই তো পারতেছি না। তবে তুই ভাবিস না যে এখন আর তুই আমার বউ আসছিস, তুই এখন আমার নামে মাত্র বউ। হ্যাঁ, তোর ছায়াটা আমি মারাইতাম না। তুই যদি ঘরে থাকস আমি থাকুন বারান্দায়, তুই যদি বারান্দায় থাকস আমি থাকুন ঘরে। তোরে কিডা পায়ে ধরেছে যে আমার সাথে শুয়ে থাকো? এই তুই খাটাস, তোর জায়গা আছে ঘাটে মাঠে রাস্তায়, তোর মতো খাটাসের জায়গা ঘরের মধ্যে রে, এত বড় সস্তা কথা, আর আমি বারান্দায় থাকবো? এই তাও আমি শান্তি, তাও আমার শান্তি, শান্তি শান্তি শান্তি। আমি যদি তোর কাছে গিয়া যদি নদীতেও থাকি তাও শান্তি, যদি বড় থাকি তাহলে তো আরো শান্তি, যদি মরুভূমিতে থাকি না ওই জায়গায় মনে হইবে অনেক শান্তি। কারণ তুই যে নাই, তুই যে ওই জায়গায় থাকতি না, আমার তো মেলা শান্তি লাগবে রে। ওরে খেসা ভাঙা মিনসে রে, তোরে কিডা পায়ে ধরেছে রে? তুই আগে যা, এখন তো যা, এখন যা, কথা বেড়ে যা। চুপ থাক। আরে আমার ভাল লাগতেছে রে, আরে কেমনে বুঝাই। আচ্ছা বাদ দে, যা 1 গ্লাস পানি লয়ে। কি করব? 1 গ্লাস পানি? আমি তোর জন্য পানি নিয়ে আসবো। হ্যাঁ, আমি তোর এখন বউ না? ওই যে নামে মাত্র বউ, সেই জন্য 1 গ্লাস পানি তো পাইতেই পারি না। ও ভুলে গেছিলে। ঠান্ডা পানি আনবো না গরম পানি আনবো না নরমাল পানি আনবো, তুমি করে দাও। উমা, তুমি কাবিনের টাকা পাওয়ার সাথে সাথে তুই থেকে তুমি? আসলে হয়েছে কি, কোন পানির মধ্যে ওই বিষটা ভালো করে গুলবি এটা তো আমি জানি না, তুই জিজ্ঞেস করবি। খাইতাম না, তোর হাতের পানি আমি খাইতাম না। পানি কেন, তোর হাতের কোনো রান্না আমি খামু। তুই দিছিতে গিলাবো নে, পানি দিচ্ছি না আমার রাতে গিলাবো নে, এত সস্তা না। তোর বাড়িতে আমি তো করোনা করে 12 মাসে থাকবো, এই তো মেলা। শোন, এই যে আমি টাকা পাইছি, টাকা দিয়ে এখন আমি মেকআপ কিনতে যাবো, মেকআপ কিনে নিয়ে আসি, খালি মেকআপ করবো, খাবো দাবো, ঘুমাবো, শেষ। আমার রাইতে খাবো না, বিষ খাওয়াবো না, যা। ওকে 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 ওকে, যাবো গাই তো, যেদিকে যাবো ওইদিকে তো শান্তি। এই জায়গাটা জায়গা সারা সব জায়গায় শান্তি। 12টা কিস্তি আপদে আমার রাইতে খাওয়ান লাগবে, আইছে লজ্জা করে না। সিদ্দিকা, সিদ্দিকা, খারান খারান, সিদ্দিকা, আরে কিরে, আরে বাবা রে, আরে না, তোর কাছে জান যেত না, তোর মুখ খারাপ। আরে কাহা আমার কথা শোন। আরে কাহারে, আরে মুখ খারাপের কি আছে? ওই দিন মন মেজাজ আমার খারাপ আছিল, এর লেগে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি। এরপরে কিন্তু আপনার মেলাবার খুঁজছি, ভাই নাই। আপনি আমার মাফ করে দেন কাকা, মাফ করে দেন না কাকা। এই যে আমি আপনার সন্তান হইলে মাফ করতেন না, মাফ করে দেন কাকা।
হয়েছে? কাকা একটা খুশি সংবাদ আছে। ওমা, আমি আপনার একটা খুশি সংবাদের কথা কইলাম আর আপনি শূন্য মুখটা ফিরাই নিলেন। তা জিজ্ঞেস করবেন না কিসের খুশি সংবাদ? এই কিডা কইতে গেলেই তো কবিতা এই যে প্রশ্ন করতেছে, এইটাও তো একটা প্রশ্ন। ওরে কাকা রে, আপনার বুঝার জন্য ধন্যবাদ। এই যে কি একটা প্রশ্ন, এটা যে বুঝছেন খুব খুশি হয়েছি। আচ্ছা, এখন আমি নিজে থেকে জিজ্ঞেস করতেছি, আপনি জিজ্ঞেস করেন, মানে আপনি প্রশ্ন করেন যে খুশির খবরটা কি। জিগার লাগবে না, আমি বুঝতে পারছি বাপ হইতাছস। আরে কাকা, এটা না কাকা, এটা না, বরে তো কিস্তিতে ডিভোর্স দিলাইছি। কি? হ কাকা। কিস্তিতে ডিভোর্স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জীবনে প্রথম শুনলাম। আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে এই কথা শুনি না যে কিস্তিতে ডিভোর্স হয়। আরে কাকা শোনেন নাই, শোনেন কি যে ভাল লাগতেছে। আরে এতদিন তো আমি খুব অশান্তির মধ্যে ছিলাম, একদম মনে করো জেলখানার মধ্যে ছিলাম। এই যে আমি মনে করেন কাবিরের টাকার ভয়ে আমি খালি ডিভোর্স দিতে পারি নাই, এখন মনে করেন কিস্তি উঠাইয়া কিস্তিতে ডিভোর্স দিলাইছি। কি যে শান্তি লাগতেছে কাকা। বউ কই? বাপের বাড়ি? এই তো সুযোগ দিছি, এমনি প্রশ্ন করা শুরু করে দিছে না? যতটুক জানছেন এতটুকুর মধ্যে থাকেন, এর বাইরে আর প্রশ্ন করার দরকার নাই। আরে বাবুরে, ভাবছিলাম প্রশ্ন টশ্ন মনে আর করতো না, সুযোগটা পাইলে হাজারটা প্রশ্ন করে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা কি শুরু হইলো? কিস্তিতে ডিভোর্স? আল্লাহ। আরে বাইরে একটা নাম্বার বাইর করতেছি আর আপনার সোহাগ ভাই এইডি কি ভাই? আরে আপনি কি আমাকে লোন দিবেন না? কোন লোন? আরে ভাই আমি যে সাপের চাষ করবো, যে এই যে সাপ সাপ, সেটার ব্যাপারে তো আপনাকে লোন চেয়েছি। এত কদিন ঘুরাচ্ছেন। এটা আপনারা বারবার বোঝায় বলছি না, আর লোন এটা আপনার হইব না। আপনার ব্যাপারে নানান বদনাম আছে। ম্যাডাম আমারে পাঠাইছিল আপনার খোঁজ খবর নেওয়ার লেগে, আমি খোঁজ নিবার গেছিলাম, আপনার নামে নানান বদনাম আছে। আরে ভাই কি বদনাম আছে আমার নামে? আরে বাইরে কথায় কথা এরকম করেন না তো, আপনার নামে বদনামটা হইতেছে আপনি ধুরা সাপ পালেন। দোরা সাপ আমি পালি, দোরা সাপের চাহিদাতে খুব চাহিদা আছে, সেই জন্যই আমি দোরা সাপ পালি। কিন্তু দোরা সাপের তো বিষ নাই। ম্যাডামের কথা হইতেছে আপনি যদি 100% বিষাক্ত সাপ পালতেন তাহলে ওই সাপের বিষ হইতো, সেই বিষ বিক্রি করতেন, আমাদের লোনের যে কিস্তির একটা নিশ্চয়তা থাকতো। এখন তো কোনো নিশ্চয়তা নাই। এটা ম্যাডাম আমার বলছে যে এটা একটা আজগুবি লোন মনে হইতেছে, এটা দেওয়া যাবে না, এটা আপনার একটা আজগুবি লোন। এই যে আমার প্রথম কিস্তি, বিশ্বাস করেন স্যার আমার যে কি শান্তি লাগতেছে। একটা কিস্তি পরিশোধ করছি, মনে হইতেছে বুকের ভিতর থেকে একটা পাথর আমি সরাই দিছি, মানে নামাই দিছি। আর ভাই এটা কি লোনের কিস্তি আপনার? কিস্তিতে ডিভোর্স ভাই, কিস্তিতে ডিভোর্স। বাইরে ভাই, বউর নির্যাতনে আমি মনে করেন সুইসাইড করতাম। খালি ডিভোর্স দিতে চাইছিলাম কিন্তু পারতেছিলাম না। কেন জানেন? ওই যে কাবির নামার টাকা দিতেও পারতেছি না, ডিভোর্সও দিতে পারতেছি না। হঠাৎ করে সোহাগ স্যারের সাথে দেখা, সোহাগ স্যারের বললাম যে কিস্তিতে ডিভোর্স দিতে চাই। এরপরে মনে করি কিস্তিতে টাকা তুললাম, ডিভোর্স দিয়ে দিলাম। এখন যে কি শান্তি রে ভাই, ওই যে কিস্তির টাকা দিতে আইছি, প্রথম কিস্তি। ওই সে ডিভোর্স দেওয়ার জন্য কিস্তিতে লোন পায়, সেটা আজগুবি হয় না। আর আমি সাপের ব্যবসা, একটা ভালো ব্যবসা করবো, সেইটা তো আজগুবি হয়, তাই না? এই ভাই কথায় কথায় আপনি এরকম ফুসফুস মেরেন না তো। আচ্ছা ঠিক আছে, যান, আপনার লোনের ব্যবস্থা করা যাবো। আপনি আমার লিখিত দিতে হইব যে আপনি আর দোরা সাপ পালবেন না। ঠিক আছে, আমি আর দোরা সাপ পালবো না, কিন্তু আমি ওই অজগর সাপ পালবো। ওই মিয়া আপনি আসেন কেন? হ্যাঁ, আপনার আসার কি হয়েছে? শান্তিতে কি যে শান্তি রে ভাই, কিস্তিতে ডিভোর্স। দুনিয়াটা এখন আমার কাছে কি যে সুন্দর লাগতেছে, বুঝাইতে পারতাম না ভাই। সোহাগ স্যার, টাকা ঠিক আছে? টাকা ঠিক আছে, তাহলে যাই স্যার, দ্বিতীয় কিস্তির সময় দেখাইবা। এই ভাই এই আপনার সমস্যা কি? দোরা সাপ বিষাক্ত না, এই কারণে ম্যাডাম লোন দিবার চায় না। এখন আছে আমরা অজগর লইয়া, অজগর কি বিষাক্ত? ঠিক আছে, বুঝতে পারছি আপনি আমাকে লোন দিবেন না। কালকে সকালবেলা আইসা এই 10-20টা সাপ একবার ঠেলে দিয়ে যাবো, তখন বুঝবেন যে কিরকম লাগে। আমি গেলাম। আরে ভাই বন তো, আপনি বন তো, বন কি হয়েছে? আপনি অফিসে সাপ ছাড়বেন, আজগুবি কথাবার্তা কইতেছেন। শুনেন, আপনারা আমি লোনের ব্যবস্থা করে দিতেছি। আপনি ওই যে দোরা সাপটা বেগুলা পাইলেন না, 100% বিষাক্ত সাপ পালবেন। ম্যাডামরে আমি বুঝাইয়া লোনের একটা ব্যবস্থা করে দিতেছি। আপনার লোন লাগবে কত? 10 লাখ দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি এই সপ্তাহের মধ্যে ম্যাডামের সাথে কথা কইয়া আপনার 10 লাখ টাকা লোন ব্যবস্থা করে দিতেছি। এখন দয়া করিয়া এই নামা। ওই ভাই আপনি কত দেওয়া লাগবো, 1 না 2? হ্যাঁ, আপনি সিসি ক্যামেরার সামনে উল্টা পাল্টা কথাবার্তা কোন? আপনি সিগারেট খান না? আপনি এত খারাপ অভ্যাস আছে? চলেন বাইরে খাইয়া আয়, চলেন। ভাবি, দুইটা কিস্তিতে দিয়ে দিছি। কিস্তিতে দেই নাই, মনে হইতেছে কি বুক থেকে 2টা পাথর নামাই নিছি। আরে কি যে শান্তি ভাবি। আর আছে 10টা, তারপর শান্তি আর শান্তি। একদম ঠিক করছো, অশান্তি যত আছে সব বিদায় করে দেওয়া ভালো।
এই যে দেখছ না আমিও অশান্তি সব বিদায় করে দিছি, খুব ভালো করছো। ডিভোর্স দিয়ে দিচ্ছি। এখন দেখ একলা একলা কত শান্তিতে আছি। অনেক। শোন, হ্যাঁ, যখন মন টন খারাপ থাকবো খালি আয় পড়বি আমার কাছে, যখন খুশি। না বাবা, ওরে বাবা রে বাবা, এই ভুল আমি আর করি না। মায়া গো ধারে কাছে আমি আর নাই। 10টা কিস্তি বাকি আছে, দেয়া শেষ হোক, তারপর মনে করো শান্তি নিয়া চোখ যেদিকে যায় এদিকে আমি চলে যাবো। আবারও এর লেগেই তখন মতো ফুলাগো বউ থাকে না, ডিভোর্স হয়ে যায়। কইলাম মাঝে মধ্যে টাবি আড্ডা আড্ডা মারমু, তা না। মেয়াগো সম্মান করতে পারস না। কে কিস্তি শেষের দিকে লেগে মন খারাপ, হ্যাঁ? নাকি এ সংসারে লেগে মন খারাপ, এ বাড়ির লেগে মন খারাপ? আরে মন খারাপ তো হইব। আরে এই সংসার তুই কই পাইবি? শ্বশুর নাই, শাশুড়ি নাই, কেউ নাই, হ্যাঁ? আর আমার মতো জামাই জুটতো না, তোর খাবারে জুটতো না। এই তোর আর একটা কথা কইয়া দেই, মন খারাপ হোক, কান্দোস করো, যা খুশি করস, কোনো লাভ নাই। কইছি ডিভোর্স মানে ডিভোর্স, জবান এক, ডিভোর্স আমি দিমু। কিস্তি এখন শেষের দিকে, কি যে শান্তি লাগতাছে রে। খেজা ভাগা মিছে চুপ থাক। কথা কাবাকাবি বন্ধ কর, অনেক হয়েছে। কি কইছিস তোর সংসারের জন্য মন খারাপ? কি না কইছে যে তোর জন্য এত মন খারাপ লাগতেছে, একদম মায়া বায়া পড়তেছে। ইটার জন্য না, তোর এই সংসারের জেলখানা, ওটা ঢুকলে আমার ভাল লাগতেছে না, যেন বারান্দায় দাঁড়া রয়েছি। তোর এই 12 মাস কবে যাবি? আমার একটু শান্তি লাগতেছে, আমার গায়ে জ্বালা ধরিয়ে গেছে, বুঝিসনি? তোর সোফাতে তোমার ভাল লাগতেছে না। ও তাই না? কোন না করে আছে এই মেলা সব তার। ওরে বাপ রে বাপ, আমার সে একদিকের উপরে না। এই কম জ্বালাস নাই রে তুই, কম জ্বালাস নাই। উঠতে বসতে খাইতে ঘুমাইতে সব জায়গায় জ্বালাস। ছাড়িস নাকে পেপার আর সই করে দেই। যা 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 যা। ও শান্তিটা কবে পাবো আমি? কাকা 3 কিস্তি দেয়া শেষ, বুকের ভিতর থেকে 3টা পাথর নামাই দিছি। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, 7টা কিস্তি দেয়া শেষ, আহা কি আনন্দ। উড়ে এসে খায় নে, এই বাড়িতে এটাই তো শেষ দানা। এ বাড়ি ছাড়িয়ে গেলে কি কি খাইবি তার তো কোনো ঠিক ঠিকানা নাই। এলে খায়ালো, মন ভরে খাইলো, আত্মাটা পুরাই খায়ালো। কালকেই তো শেষ কিস্তি, কিস্তিটা দেওয়ার পর তোর রাস্তা তোর, আমার রাস্তা আমার। উমা, তরকারিতে তো কোনো ঝালই নাই, সব ঠিকঠাক, হ্যাঁ? এই ঝাল নিয়া সারা বছর তোর লগে আমার ঝগড়া লাগছে, আর এখন যাওয়ার সময় হয়েছে, খুব সুন্দর করে তরকারি রান্না করছস না? কি ভাবছস যাওয়ার আগে মায়া লাগাইবি? লাভ নাই, রাস্তা ক্লিয়ার, যাইবি গা কালকাই। এই মিনসে সুপা বন্ধ করে গিলা শিখিসটি। আর কি কইছিস? তোর উপর মায়া করে আমি ঝাল কম দিছি, এটাও হতে পারে। বাড়িতে ঝাল ছিল না, এদিক টাকা শোন, মরিচ ছিল না। পরে ভাবলাম যে গুড়ে মরিচ দিয়ে রান্না করবো, সেটাও নেই। পরে বয়ম ধুয়ে কাছে দিছে, তারপরে ঝাল নেই। তো সৌভাগ্য, মায়া দেখো না, জাগা পাচ্ছি না আমি। এই তোর কথা আমার শুনতে ভাল লাগে না, এসব কথাবার্তা আমার কবি না। কালকে যখন শাশুড়ি করবো সবকিছু, এরপর আমি কি কি করবো সব প্ল্যান করে ফেলাইছি। আহা রে, তুই তো প্ল্যান করেছিস এখন, আমি প্ল্যান করেছি আরো 12 মাস আগে, বুঝেছিস? দেখতেছিস আমি চামচ দিয়ে ভাত খাচ্ছি, এটা দেখেও বুঝিস আমি চেঞ্জ হয়ে গেছি কিসের জন্য। আমি এই যে এটা আমার মনে করে যে আমি কি কি করব না, কোথায় কোথায় যাবো, সবকিছু আমার প্ল্যান করা শেষ। ভাবেছি আগে প্রথমে দুবাই যাব, তারই প্ল্যানিং চলছে। তো যাস না, যাচ্ছে কথা কষ্টে। দুবাই যায় আমার পছন্দসই কিছু স্বর্ণ গয়না কিনবো। তো কি না করছে কি? টাকা তোর আমি দিয়ে লাইছি। কথার মধ্যে বাপা চলা দিস কে? কথাটা শুন। স্বর্ণ গয়না কিনে কদিন ঘুরে ফিরে তারপরে দুবাই শেখ আছে, শেখের সাথে বন্ধুত্ব পাতাবো।
শেখ মানে? দুবাই শেখ হচ্ছে অনেক ধনী, অনেক বড় লোক, অনেক সুন্দর স্মার্ট। তুই বুঝবি না, তুই মূর্খ। তারপর অনেক কদিন ঘুরে ফিরে থাইল্যান্ড যাব। থাইল্যান্ডে আমার এক বন্ধু আছে, সাব্বির। ও কইছে কি যে ওখানে একটা ম্যাসেজ পার্লার আছে, বডি ম্যাসেজ পার্লারটা। আমি না খালি শুনেছি, কোনোদিন করাইনি। এবার ভাবিছি থাইল্যান্ড পাড়া দিয়ে আগে পার্লারে যাব, বডি ম্যাসেজ করাবো। তারপর একটা বিচ আছে, বিচ মানে তো বুঝিস, সমুদ্র মানে সি বিচ। আমাদের যে ওই আমাদের দেশে ওই যে ইয়ে আছে না, কক্সবাজার সি বিচ, ওই রকম একটা বিচ আছে ওই জায়গা। হ্যাঁ, ওই বিচে যায়, ছোট ছোট কাপড় পরে ঘোরা যায়। আমি ছোট ছোট কাপড় পরে ঘুরবো। হ্যাঁ, কি বলি তুই? ছোট ছোট কাপড় পরে ঘুরবি তুই? তোর কি? হ্যাঁ, আমার কি মানে? তুই শেখের সাথে মিশবি, বন্ধুত্ব করবি, সাব্বিরের ওই যে কি থাইল্যান্ড যাবি তুই? তোর কি? আমার কি মানে? আমার কি মানে কি? আমি ডিভোর্স দিব, ঠিক আছে, এইবারে সাইডে যাবি তাও ঠিক আছে, কিন্তু যাওয়ার পর তুই ছোট ছোট কাপড় পরতে পারবি না, শেখের সাথে বন্ধুত্ব করতে পারবি না, তুই কিচ্ছু করতে পারবি না। তাহলে ডিভোর্স দেওয়ার পর থেকে তুই আমার কেউ না, আমি তোর কেউ না। আমি ছোট কাপড় পরে কেন দেবো? যাবো না। তারপরে তোর কি? না, তুই যা খুশি তা করতে পারবি না। আমি কমু, আমি তোর কেউ না, ঠিক আছে, কিন্তু ডিভোর্স দেওয়ার পর কিচ্ছু করতে পারবি না, পরিবারের সাথে মিশতে পারবি না। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসুন বসুন। আপনার তো আজকে শেষ কিস্তির দিন। জি ম্যাডাম। উনি? ম্যাডাম, আমার ওয়াইফ। আচ্ছা, তা শেষ কিস্তি দিয়ে কি আপনাদের দুজনের ডিভোর্স হয়ে যাচ্ছে? ওটা হচ্ছে না ম্যাডাম, আসলে আমরা দুজন মিলে গেছি। মিলে গেছেন? কথা বোঝা করতে পারছেন, আমি বোঝা করছি। হ্যাঁ, আমাকে হইতে কি, আমাকে এত কেসাল হইতে বনিবনা হইতে না। হ্যাঁ, তখন ভাবিছিলাম যে আলাদা হয়ে যায়। এটার জন্য এখন আপনার কাছে আসিছিল। এই মিনসের তো মুরদ নেই যে আমার এই কাবিনের টাকা 5 লাখ টাকা যে একবারে দিয়ে দেবে, এই মুরদ তার নেই। তা আপনার কাছে আসেছে কিসে চলেছে না 5 লাখ টাকা, ওটা আমারে একবারে দিয়ে দিচ্ছে। জি ম্যাডাম, মানে দিয়ে দিছে, ওই যে কাবিনের যে টাকাটা ওটা পরিশোধ করে ফেলছি, কিন্তু আপনারা তো একটা শর্ত দিয়েছেন যে 12 মাসে আমার এটা পরিশোধ করতে হইব। তা আজকে হলো সে লাস্ট কিস্তি আর কি। শেষ কিস্তি না আজকে? তো শেষ কিস্তিতে আমার তো মেলা খুশি যে আজকে শেষ কিস্তির দিন। কিস্তি মিস্তি পরিশোধ করে আমি টাকা মাকসা নিয়ে একদম বিদেশ চলে যাবো। চিন্তা করুন ম্যাডাম, মানে আমার বউ সে আমারও ফেলাই দিয়ে বিদেশে চলে যাবো, তাও কি বলে জানেন, বন্ধু নিয়ে যাবো। এটা কি মানা যায়? এটা সহ্য হয় ম্যাডাম? এরকম করি বাড়ির মধ্যে এমন চেতে উঠেছে, আমি কি রে আমাকে ডিভোর্স দিয়ে দেবে, আমাকে দেখতে পারে না, মনের মিল নেই, তাই চেতে উঠলো কে হিংসে জিলাস। পরে ভাবলাম না, আসলে না, আমার স্বামী আমার মেলা ভালোবাসে। এটা আসলে ঝগড়াঝাটি করে আমরা আজারে কামে এই ডিভোর্সের দিকে যাচ্ছিলাম। তো ভাবলাম কি এটা বাদ, আজকে থেকে নতুন জীবন শুরু করব। তাই আপনার কাছেই আমরা বিয়ের শাড়ি চুরি করে চলে আসেছি। ভালো করেছে না? খুব ভালো করেছেন, আপনাদেরকে অসম্ভব সুন্দর লাগছে আজকে। আমি কিন্তু বুঝতে পেরেছিলাম যে আপনারা মিলে যাবেন। মানে কেবা করে? সেজন্যই তো আমি আপনাকে কিস্তি দেওয়ার সময় আপনাকে একটা সময় জুড়ে দিয়েছিলাম। সময়টা কতদিন ছিল? 12 মাস। এই তো, আমি ভেবেছিলাম আপনাদের দুজনের মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ ভালোবাসা থেকে থাকে, এই 12 মাসের মধ্যে কোনো একদিন আপনাদের সুসময় আসবে। তখন দেখা যাবে আপনারা দুজনের ভুল বুঝতে পারছেন এবং দুজন মিলে যাবে। ওরে প্ল্যান, কি প্ল্যান করেছে? প্ল্যান কিন্তু সাকসেস। দেখেন, উনি যখন প্রথম আমাদের কাছে এসে এইরকম একটা কিস্তিতে ডিভোর্স এর জন্য আবেদন করলেন, সেটা নিয়ে কিন্তু আমরা অনেক ভেবেছি। আমাদের সমাজে ডিভোর্স কেন হয়? ছোটখাটো বিষয়ের জন্য। আপনি যখন আমাদের কাছে এসে কিস্তিতে ডিভোর্সের জন্য ঋণ চাইলেন, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা অনেক ভেবেছি, অনেক কাজও করেছি। কাজ করতে গিয়ে যেটা পেয়েছি, আমাদের সমাজে বেশিরভাগ, মনে করে 95% ডিভোর্স হচ্ছে রাগের কারণে, হুটহাট করে, সময় নিচ্ছে না সেই কারণে। এই যে আপনাকে কিস্তিতে ডিভোর্সে ঋণ দেওয়ার সময় একটা সময় বেঁধে দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? আমরা জানতাম যে এই যে 12 মাস আপনাকে সময় দিয়েছি, এই 12 মাসের মধ্যে আপনাদের দুজনের মধ্যে এমন একটি মুহূর্ত আসবে, যেই মুহূর্তে আপনাদের দুজনের মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ ভালোবাসাও থেকে থাকে, সেই ভালো দিনটাতে আপনারা মিলে যাবেন। আমাদের সকলের উচিত ডিভোর্সের সময় কিস্তিতে ডিভোর্স দেয়া। এখানে আমি টাকার অঙ্ক বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি এখানে সময়টাকে। সময়টা যেন কিস্তি আকারে হয়, মানে একটা লম্বা সময় যাতে আমরা পাই। আপনাদের বেলায় কিন্তু আমরা পেরে গেলাম। হ্যাঁ, একদম পজিটিভ একটা বিষয় হলো, আপনারা মিলিত হয়ে গেলেন। তাহলে এখন কি করা উচিত?
যখন কেউ যদি সিদ্ধান্ত নেয় যে ডিভোর্স দিবে কেউ কাউকে, তাহলে তাদের এটা সময় নিয়ে করা উচিত। কিস্তিতে ডিভোর্সটা হওয়া উচিত, মানে সময় নেওয়া উচিত, দুজনকে সময় দেওয়া উচিত। এখন আমরা একটা নতুন প্রকল্প চালু করেছি, কিস্তিতে ডিভোর্স। আশা করি আমাদের এই উদ্যোগের কারণে আমাদের সমাজে ডিভোর্সের হারটা আমরা কিছুটা হলেও কমিয়ে আনতে পারবো। আমরা যে প্রকল্পটা করেছি এই প্রকল্পে কিন্তু আপনারা যুক্ত হতে পারেন। চাকরি হতেছে, আমাকে চাকরি হতেছে, আমি চাকরি হতেছে। আপনারা আমাকে জিজ্ঞেস করবেন না যে আপনারা কোন প্রজেক্টে কাজ করবেন? কি নাম, কি প্রজেক্টের নাম বলেন ম্যাডাম? আপনাদের প্রজেক্টের নাম হলো কিস্তিতে ডিভোর্স। তাই আমাকে তাই আমরা রাজি। জি ম্যাডাম, আমরা রাজি। কি ব্যাপার? এই কান্নাকার মালামাল আমগো বাড়িতে কেন? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মালামালগুলো রিসিভ করে এখানে একটা সাইন করে দেন। কি কও? আমগো মালামাল মানে? করছি অস্থির হয় না। তোমার মেলা দিন আগে কইছিলাম, মনে আছে, আমার একটা ফ্রিজ কিনে দাও, ঠান্ডা পানি খাতে মনে গরমের সময় ভালো লাগে না। তুমি কি করলে? টাকা নেই। টাকা ছিল না তো। তারপরে কি কইছিলাম, একটা টিভি কিনে দাও, আমার একা একা ভালো লাগে না, সময় কাটে না। সেটাও করলে টাকা নেই। আসলে টাকা ছিল না। হয়েছে। আবার তোমার একটু মোটরসাইকেলে চলার শখ, একটু মোটরসাইকেলে চলবে, চালাবে, তো কলম কিনে নাও, এটা না হয় কিনে নাও। তখনও বলে সেটা সময় বলে টাকা নেই। আরে তখনও টাকা ছিল না, টাকা থাকলে তো আমার শখ আমি পূরণ করতাম। এখন টাকা কেবা করে আসলে? কেমনে মানে? বোঝানি না, আবারও বোঝা করছি। তোমাকে আমার দেখে খুব খারাপ মনে হয়। এত খারাপ আমি যে সামান্য কয়টা কাবিনের টাকার জন্য তোর সাথে আমি খেকা করবো? এই 5 লাখ টাকা থেকে আমার সারা জীবন চলবে? সেটাই তো তুমি চাইছি না। আসলে হয়েছে কি, তুমি যখন আমার সাথে ঝগড়া করতে, ঝগড়া করে যখন কয় কিস্তি কিস্তি কি জানি কইতে না, তা আমি বললাম যে কিস্তির কথা বারবার কয় কে, কোনে যাচ্ছে। পরে আমি খোঁজ খবর নিয়ে দেখলাম তুমি ম্যাডামের কাছে যাও। ম্যাডামের কাছে যাই দেখলাম যে আসলে কি ঘটনা, কি শুনলাম সব ঘটনা। পরে আমি বাপের বাড়িতে 5 লাখ টাকা এনে তাকে ধরা দিলাম, বললাম যে এই যে আমি দিলাম এটা আপনার আমাকে স্বামী দিবেন, তো আমি যাতে সেটা করবেন না। আবার তোমাকে যে ওই যে 1 বছর একটা শর্ত জুড়ে দিছিল না, এটা আমারই দেওয়া, মানে আমি করে দিছিলাম, এটা আবার ক্ষতি মানা করছিলাম। তুমি কিন্তু এই যে 1টা বছর ধরে কিস্তি টানেছো, অনেক কষ্ট করেছো না? অনেক কষ্ট করছি, অনেক। তুমি কিন্তু কষ্ট করে টাকাটা শোধ করে দিছো, তা হলো না তোমার টাকা, তোমার টাকা দিয়ে এটা কিনে আনিছি। আসলে মোদ্দা কথা কি জানো, পৃথিবীর সব পুরুষরাই না, মানে তাকে লক্ষ্যে পৌঁছাতে গেলে বা তাকে সফলতা অর্জন করতে গেলে হয় ভালোবাসার মাধ্যমে নয় জেদের মাধ্যমে পৌঁছায়। তা আমি তো ভালোবাসা দিয়ে পারিনি, তাই তোমার মধ্যে একটু জেদ তুলে দিছি, এতে কাম হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি। তোমার আর কি কি লাগবে কও, মানে এখন আর ওই সিস্টেমে যাওয়া লাগবে না। আমার একটা সোনার বালা বানাই দিও, নাহলে কিন্তু আর 5 লাখ টাকা আমি দেওয়া লাগবে না। ঠিক আছে, বালা বানাই দিব। না হবে না। ও এই এগুলো ধরে এ বউয়ের জ্বালা দিয়ে তালা চলে যাবে দূরে, আজও বুদ্ধি উড়ে এসে মাথা শুধু ঘরে, বিনা পয়সারে কোর্স কিস্তিতে ডিভোর্স, বিনা পয়সারে কোর্স কিস্তিতে ডিভোর্স। এ বউয়ের জ্বালা দিয়ে তালা চলে যাবে দূরে, আজও বুদ্ধি উড়ে এসে মাথা শুধু